হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সবার কেমন যাচ্ছে বলো ছুটি। আমি একটু বেরিয়েছিলাম 24 দুপুরবেলা ঘুরতে, মেনলি একটুখানি বাচ্চাদের বায়না আর কি, ওদেরকে নিয়ে গেছিলাম হচ্ছে স্প্ল্যানেটে এসে লাঞ্চ করলাম রাংদে বাসন্তীতে। এখানে লাঞ্চ করার পরে একটুখানি পার্ক স্ট্রিটে ওদেরকে লাইটিং দেখাতে নিয়ে গেছিলাম, যেহেতু আমরা একটু অনেক দিনে গেছিলাম, লাইটিং খুব একটা আমরা দেখতে পারিনি, তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ারও ছিল। তারপরে সন্ধেবেলা চলে আসলাম মিয়া অমরেতে কেক কেনার জন্য। ক্রিসমাস কেক না কিনলে হয়, তো বাড়ির জন্য কেক কিনে নিলাম আর এই ডোনাটটা ট্রাই করলাম, নতুন এসেছিল। নেক্সট ডে সকালবেলায় মেরি ক্রিসমাস সেলিব্রেশনের জন্য সকালবেলা ব্রেকফাস্টে কেক খেয়ে রাত্রের ডিনার দাদা বৌদিতে চলে গেলাম ডিরেক্ট। এটা হচ্ছে সোদপুর দাদা বৌদির নতুন আউটলেট, জানো তো। যখন সোদপুরে দাদা বৌদিরা ভিড় হয়, ওরা অপোজিট সাইডের গলিতে এখানে পাঠিয়ে দেয়। আমরা প্রথমবার এসেছিলাম এখানটাতে। তোমরা কে কে এসছো এই ছোট্ট আউটলেটটাতে জানিও, হ্যাঁ। তারপরেই আমাদের দাদা বৌদিতে আসার মেন উদ্দেশ্য, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি খাওয়া, সেটা চলে আসলো আমাদের প্লেটেতে। আর মাটন বিরিয়ানি খেয়ে দিয়ে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন ওভার হয়ে গেল। আর এই নতুন আউটলেটটায় কে কে এসছো অবশ্যই জানিও কিন্তু। নেক্সট ডে সন্ধেবেলায় একটুখানি চাউমিন খেয়ে নিলাম স্ন্যাক্সেতে। তারপরে ভাবলাম যাই, এখনও তো ক্রিসমাস চলছেই, হাওড়ার ক্রিসমাস কার্নিভালটায় ঘুরে আসা যাক। তো আমি ফার্স্টবার যাইনি, এটা ওদের সেকেন্ডবার হচ্ছে, 2 বছর ধরে অর্গানাইজ হচ্ছে হাওড়ায় ক্রিসমাস কার্নিভালটা। তো গিয়ে বেশ অবাকই হলাম এত লাইটিং দেখে, সারা রাস্তা জুড়ে লাইটিং রয়ে গেছে। ডুমুর জেলাতে হচ্ছে এই ক্রিসমাস কার্নিভালটা, কে কে গেছো জানিও। সবার প্রথমেই যেটা দেখতে পেলাম ঢুকেই এই গেটটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই সাইডটাতে মেনলি বাচ্চাদের নানান রকমের স্লাইড, দোলনা রয়েছে, পার্ক রয়েছে এখানটাতে। বেসিক্যালি ডুমুর জেলার এই পার্কটাতে সবাই এসছো, ঘুরেছো আর যতটুকু জানি আমি। আর এখানেতে বড়দের একমাত্র রাইডস যেটা হচ্ছে এই ইলেকট্রিকটা রয়েছে। আর এই রাক্ষসের মুখের ভিতরে চলে গেলাম আমি। তারপরে ভাবলাম যে ইলেকট্রিকটাতে উঠবো, কিন্তু এত ভিড় ছিল তাই জন্য আমি আর উঠলাম না। দেখে বেশ ভালো লাগছিলো। আর তারপরেই ওখান থেকে এই পাশটাতে আসার পরে এখানে দেখছিলাম আরও অনেক কিছু বসেছে। ওই দিকটাতে শুধুমাত্র খাওয়া দাওয়া ছিল, বাচ্চাদের রাইডস ছিল। এখানটাতেও কিছু কিছু বাচ্চাদের রাইডস রয়েছে। কি মজাদার না এই গেমটা, আমার তো এটা ভীষণ ভাল লাগছিল দেখে। আর তারপরে ওখান থেকে এসে দেখলাম যে এখানেতে বড় করে প্রোগ্রাম হচ্ছে আর ম্যাজিক শো হচ্ছিলো, জানো তো। আমি যখন গেছিলাম বাচ্চারা তো খুবই এনজয় করছিল। তারপরে মেলা ঘুরতে ঘুরতে ম্যাজিক শো শেষ হয়ে গেল, আর তখন আসলো কোনো একটা আর্টিস্টের গানের পারফরমেন্স হচ্ছিলো, আমার নামটা মনে নেই। আর কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর অডিয়েন্স বসেছিল প্রোগ্রাম দেখার জন্য। আর হ্যান্ডক্রাফটেরও প্রচুর জিনিস সেল হচ্ছিলো মেলাটাতে, অনেক রকমের দোকান ছিল। খাবারের সাথে সাথে নানান রকমের জামা কাপড়েরও দোকান, যেটা এখন মেলাতে ট্রেন্ড হয়ে গেছে বসা, সেগুলোও বসেছিল। হ্যান্ডমেড চকলেট, হ্যান্ডমেড জুয়েলারিজও ছিল নানান রকমের। আর ফুড স্টলের তো কোনো কমতি ছিল না কোনোভাবেই। তারপরে এই যে এই আইসক্রিমটা, মেলায় আসলে এই আইসক্রিমটা দেখে কার কার খেতে ইচ্ছা করে বলো তো। আমার তো বেশ ভালোই লাগে খেতে। তারপরে ভিতরটার দিকে আসলাম, দেখলাম যে এখানেও বাচ্চাদের রাইডস রয়েছে, মানে বাচ্চারা যাতে বোর ফিল না করে তাই জন্য ওদের এন্টারটেনের পুরো ব্যবস্থা রয়েছে। ক্রিসমাস মানেই বাচ্চাদের একটা ফেস্টিভ্যাল, আমাদেরও ফেস্টিভ্যাল অবশ্যই। আর এই যে পিৎজা হাট, কেএফসি, ফেলুমোদক, হাওড়ার কোনো মেলায় আমি প্রথমবার পিৎজা হাট কেএফসি স্টল দেখলাম, বেশ ভালো লাগলো দেখে। কলকাতাতে দেখেছিলাম, এখানে দেখিনি। তারপরে পুরোপুরি মেলাটা ঘুরে ভাবলাম এবার যাই, বেরোনোর পালা। আর তোমাদের কেমন লাগলো জানিও। প্রথমবার আমি এখানটায় আসলাম, আর আমাদের হাওড়াতেও এরকম কিছু একটা অর্গানাইজ হচ্ছে দেখে বেশ ভালো লাগলো। প্রচুর লাইট লাগিয়েছে, আর হ্যাঁ প্রচণ্ড ভিড়ও ছিল, কিন্তু ডুমুর জেলায় হচ্ছে এই মেলাটা। তো হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল দেখা হাওড়ার। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর জানিও ভিডিওটা কেমন লাগলো, প্লিজ লাইক আর কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা।